আজ শ্রাবণের শেষ সোমবার, একটা স্পেশাল দিন। অবশ্যই সকালে উঠেই আমি ঘরদোর পরিষ্কার করতে লেগে গিয়েছি। আর তারপর ফ্রেশ হব, আজকে তো উপোস থাকবো। আর তারপর ফ্রেশ হব, ফ্রেশ হয়ে স্নান করব, আর তারপর রোজ নামচা শুরু করব। সো হ্যালো এভরিওয়ান, আমি রিয়া দাস চলে এসেছি আবারও নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সবার মাঝে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? কে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি খুব স্যাড হয়ে আছি এই জন্য, কারণ তোমরা লাস্ট আমার কয়েকটা ভিডিওতে কোনো কমেন্টই করোনি। কেন গো? আমার ভিডিও দেখতে কি ভালো লাগছে না? যদি ভালো না লাগে সেটাও অন্তত কমেন্ট করো। কি কি ইমপ্রুভমেন্ট করতে লাগে বলো, আমি করব। তোমাদের কমেন্টস না পেলে না আমার ভিডিও করতে ভালো লাগে না, যার জন্য আমি মাঝখানে 7 দিন কোনো ভ্লগই আপলোড করিনি। তো সবাই ঝটপট করে কমেন্ট করে দাও প্লিজ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এই তো কুটু ঘুম থেকে উঠে গেছে, আর কুটুকে আমি ঘুম থেকে উঠাচ্ছিলাম, একটু আদর করছিলাম, আর তারপর কুটুকে ব্রাশ করে দিচ্ছিলাম। আর কুটু তো এখনও ছোট, তো ওই জন্য ওকে ওই বেবি ব্রাশগুলো এখনও ইউজ করাইনি। আমি হাতেই একটা সিলিকনের ব্রিসেল ব্রাশ আছে, বেবিদের জন্য পাওয়া যায়, ছোট্ট বেবিদের জন্য। ওগুলো নিয়ে নিয়েছি, ওগুলো ভালো করে গরম জলে ওয়াশ করে তারপর ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, কোনো টুথপেস্ট ছাড়া। হ্যাঁ, তারপর মুখটা জল দিয়ে ওয়াশ করিয়ে ওকে খাইয়ে টাইয়ে তারপর আমি ওকে রেডি করে দিচ্ছিলাম, কারণ আমরা যাব ফুল্লরতলা মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। তো কুটুকে আমি রেডি করে আমি নিজেও রেডি হয়ে নিয়েছি, আর এই তো পুজোর সব জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি। আমি, মা আর কুটু সবাই মিলে চলে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে ফুল্লরতলা মন্দিরে। আর এই দেখো, আস্তে আস্তে আমাদের বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বাবার আশীর্বাদে। তো বৃষ্টিতে ভিজেও গেলাম, আর তারপর মহাদেবের মাথায় জল ঢালবো, সব অর্পণ করব। আর এইভাবেই আমাদের শ্রাবণের শেষ সোমবারটা পার হলো। তো তোমরা কে কে শ্রাবণের কয়টা সোমবার জল ঢালতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর শ্রাবণের শেষ সোমবারে যদি তোমরাও জল ঢেলে থাকো বাবার মাথায়, তবে অবশ্যই কমেন্ট করো হর হর মহাদেব। তারপর বাড়ি ফিরে এসে মা দিল খেতে 1 গ্লাস লেবুর শরবত, খেলাম। তারপর চা খেলাম, চা বিস্কিট। আর তারপর ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে কুটুকে এদিকে খাইয়ে দিলাম রান্না হয়ে যাওয়ার পর। আর তারপর সবার শেষে আমরা খেয়ে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে।